আমার অন্তর কইরা গালা গো রহমান মাওলা মাগনে এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতের সামনে রয়েছে, কি পারতে পারি কিনা এগুলো হচ্ছে কাটা আছে আপনার। তো আপনি পাশ থেকে দেখাই দেখেন, দেখতে পাচ্ছেন যে ফাইনালি গাছ ফাইনালি গাইস আমরা এসে পড়েছি আমাদের ক্যাকটাস গাছের এখানে। দেখুন নিউ দিন নিউ ব্লগ। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগ ভিডিওতে কি কি থাকছে? আজকের ব্লগ ভিডিওতে থাকছে আপনার হচ্ছে ক্যাকটাস গাছের ফল এনে দেখাবো আপনাদেরকে, এবং সৌদি আরবের যে সুন্দর সুন্দর ডান্স রয়েছে, ডান্স গুলো আপনাদেরকে আজকে দেখাবো। চলুন আমাদের ছোট মিনি ব্লগটি শুরু করে ফেলি। স্টার্ট গ্রো। গাইস দেখো কত সুন্দর একটা ভিউ এই সকাল টাইমের। এখন খুবই ঠান্ডা, এখন শীত করতেছে। আমার এখন মনে হয় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এসে পড়েছে, খুবই শীত। এখন প্ল্যান হচ্ছে আমরা যে আপনাকে বলেছিলাম যে প্রথমে ভিডিওর প্রথমে যে বলেছিলাম ক্যাকটাস গাছটা ওদিকে কিভাবে যাওয়া যায়। দেখুন এদিক দিয়ে পুরো রাস্তা একদম বন্ধ, তো আমাদের ওই দিক দিয়ে যেতে হবে। তো এখন আমাদেরকে পুরো ওই দিক দিয়ে ঘুরে 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 তারপর আমাদের ওই ক্যাকটাস গাছটা এখন যেতে হবে, যেখান থেকে যে বাকালা থেকে আমাদের যে ক্যাকটাস গাছটা ক্যাকটাস ফলটি দেখা যায় ওখানে যেতে হবে। দেখুন এখনো ভিত্তি ক্যাকটাস ফল রয়েছে, আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে লাল লাল, এই যে দেখতে পাচ্ছেন যে লাল লাল ক্যাকটাস ফলটি, এটি হচ্ছে মূল ক্যাকটাস ফল। তো এটি পাড়ার জন্য আমি সবকিছু নিয়ে এসেছি। তো এখন আমাদের ওই জায়গায় যাইতে হবে আগে। ফাইনালি গাছ ফাইনালি গাইস আমরা এসে পড়েছি আমাদের ক্যাকটাস গাছের এখানে। দেখুন আমার পাশে রয়েছে হাজার হাজার ক্যাকটাস গাছ, আর সামনে হচ্ছে আমাদের বাগালাটা। তো এখন আপনাদেরকে দেখাবো। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আপনার ক্যাকটাস গাছ, এ হচ্ছে ফলগুলো। তো মূলত আমি এই ফলগুলো নেওয়ার জন্য এসেছি। আর হচ্ছে আপনার বাকালাটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি হালকা জুম করে দেখাই। ইয়াল্লা জুম হচ্ছে না কেন? ও আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখন জুম টান দিছি আপনার। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাকালাটা। তো এখান থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও করে দেখেছি, যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই তারা ভিডিওটি দেখে আসবেন। এটা হচ্ছে আমরা আমরা এখানে কাজ করি এখন। আর এই হচ্ছে ক্যাকটাস ফল। ফলগুলো অনেক বড় বড়, আমার আশেপাশে অনেক অনেক ফল রয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আরো ফল, আর ওই দেখেন পাহাড় উপরে সবগুলো আছে আপনার ক্যাকটাস ফল। মানে এখান থেকে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনার। আর আমি কিছুক্ষণ আগে ওই সামনে থেকে আপনাদেরকে কথা বলেছিলাম, ওখান থেকে আপনাদেরকে ভয়েস দিয়েছিলাম যে আমরা এখানে আসবো। তো ওখান থেকে আমাদের এখানে আসতে প্রায় 5 মিনিট লেগেছে হেঁটে আসতে। আর অনেকটা উঁচা পাহাড় আমাকে উঠে বেয়ে আসতে হয়েছে। তো দেখতে পাচ্ছি আমি এখন পাথর উপরে দাঁড়িয়ে আছি। এই যে পাথর দেখতে পাচ্ছেন যে আমার জুতার নেতি ছুটে গেছে আপনার পাহাড়ে উঠতে উঠতে। এই হচ্ছে ক্যাকটাস ফল, কয়েকটি ক্যাকটাস ফল পারবো, পেরে আপনাদেরকে বাসায় নিয়ে দেখাবো। দেখি পারা যায় কিনা, পারার জন্য আমি একটা জিনিস এনেছি, তারপর চেষ্টা করবো এটিকে পারার জন্য আবারও। দেখতে পাচ্ছি অসংখ্য ক্যাকটাস ফল, এখানে লালগুলো হচ্ছে আপনার পেকে গেছে। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে কিভাবে ক্যাকটাস ফল পারবো, দেখা যাক আমি পারতে পারি কিনা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি এখানে একা এসেছি, যার কারণে আমাকে একা একা এদিকে পারতে হবে। আমার হাতে দেখতে আলু রয়েছে, ঘরে হরসা বাকালা, তার জন্য ভাবছিলাম যে থাক একটা ছোট একটা ব্লগ বানিয়ে ফেলি আপনাদের জন্য। ও মাই গড। তো গাই সামনে রয়েছে ক্যাকটাস ফল, সামনে থেকে আমার হাতে থেকে পারবো। চলুন আপনাদেরকে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড়ের উপরেই এখন আমি হাঁটতেছি। আল্লাহ জানে আমি ফটল পারলে আমার উপরে নিয়ে মামলা মেরা দে। না কিছু করবো না, এগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে। আপনার এই যে দেখতে পাচ্ছেন যে পেকে পেকে পড়ে যাচ্ছে, এই যে উপরে কতগুলো ফল রয়েছে এখানে রয়েছে। আর এখান থেকে আমাদের বাগানটা সুন্দর, অনেক সুন্দর লাগতেছে গাইস। আমরা আজকে গাছগুলি পরিষ্কার করছি, যার কারণে আরো সুন্দর লাগতেছে গাইস, কি বলবো। এখন কথা হচ্ছে গিয়ে ক্যাকটাস ফলটি আমরা কিভাবে পারবো, যদি হাতেও লাগ পাবো না। এই যে কয়েকটা আছে আমার মাথার উপরে, কিভাবে পারবো আমি, হাতেও লাগ পাবো না আল্লাহ জানে। এই লাগ পাবো না দিকে সামনে আরো কেউ একটা আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ যে আমার হাতের সামনে রয়েছে, দেখি পারতে পারি কিনা। এগুলো হচ্ছে কাটা আছে আপনার, তাহলে পাশ থেকে দেখাই। দেখেন দেখতে পাচ্ছেন যে বড়ি গাছের মতন কাটা রয়েছে আপনার। ওয়াও গাইস সেই লাগতেছে।
দেখছো গাইস কয়েকটা বাড়ি, তারপর আপনাকে দেখাই আবার। গাইস ফাইনালি আমরা অনেকগুলো ফল পেয়ে নিয়েছি, পাইপ ফলানোর মতন আপনারা ফল পেরেছি। তো বেশি পারলাম না, আগে নিয়ে দেখি যে এগুলোকে খাওয়া যায় কিনা, স্বাদ ভালো কিনা। স্বাদ ভালো হলো এখান থেকে সবগুলো পেরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন পুরো মানে একদম ভর্তি ক্যাকটাস ফলের। আর দেখুন কত উঁচা রাস্তা বেয়ে বেয়ে আমি এখানে এসেছি। এই যে দেখছেন কত নিচে দিয়ে গাড়ি যেতেছে। আর এই হচ্ছে ফলগুলো। দেখতে পাচ্ছেন যে আমি সাথে একটা নীল গাছ নিয়ে এসেছি, এটি দিয়ে চাপা দিয়ে দিয়ে পেরে নিয়েছি, কারণ এখানে কাটা রয়েছে, যার ফলে আমি যদি হাত দিই তাহলে আমার হাতে কাটা ফুটে যাবে। আরেকদিন আপনাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই এই রাস্তাটা দিয়ে হেঁটে নিয়ে যাব, দেখবো যে এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়। এই দেখতে পাচ্ছেন একদম উঁচা উঁচা বাড়িঘর। আমি এখন নামতেছি। ওয়াল্লা গায়ে ছাপাই গেছি একটু উঠতে, পাহাড় একটুই মানে পাহাড় গুলো যে এত বাওয়া, এত কষ্ট, খুবই কষ্ট। দেখুন অনেক বড় বড় বাড়ি ঘর রয়েছে। এই যে অনেক নিচ দিয়ে আমি এখন ডাউনটা নামতেছি। ওটার সময় আপনাদেরকে ব্লক করি না, কারণ আমি এখন মানে ওটার সময় আমি নাস্তা করতেছিলাম, যার কারণে খাইতে খাইতে উঠছিলাম। একটা নুডল দিয়েছি আপনার 1.5 রিয়াল দিয়া, 1.5 রিয়াল দিয়ে একটা রুটি কিনে সেটা তারপর খেতে খেতে আমি এটা উঠতেছি, যার কারণে আপনাকে ব্লক করে দেখাতে পারি নাই। একাতে রয়েছে আলু, আর একাতে ছিল রুটিটা। খেয়ে ফেলেছি, খেয়ে ওখানে কাগজটা ফেলে দিয়েছি, তারপর আপনাদের জন্য ব্লগটা বানিয়েছি। অবশ্যই বলবেন যে আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। চলুন আমার সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার। ফাইনালি গাইজ দেখো আমি আরেকটা রুটি নিয়ে ফেলেছি। রুটি এটা হচ্ছে আপনার এখানে 1.5 রিয়াল, বাংলাদেশে হচ্ছে আপনার 45 টাকা। তো বাংলাদেশ হিসাব এখানে করলে হবে না। ফাইনালি গাইজ দেখো আমাদের যে ক্যাকটাস ফলটি রয়েছে, ক্যাকটাস ফলটি নিয়ে আমাদের রুমে চলে এসেছি। এখন আমরা এই ক্যাকটাস ফলটি কেটে দেখবো যে ক্যাকটাস ফলের স্বাদ কিরকম এবং ক্যাকটাস ফল বেশি হলে কি ক্ষতি হতে পারে। হ্যাঁ অবশ্যই ক্যাকটাস ফল বেশি হলে আমাদের হতে পারে। তো আমরা এখন ক্যাকটাস ফলটি কাটবো, কাটে দেখবো যে এর ভিতরে স্বাদটা কিরকম লাগে। তো আমি আগে খেয়ে দেখি যে আমার মুখের ভিতরে কেমন লাগে। ওয়াও গাইস, অনেক স্বাদ এবং একটু মিষ্টি, পুরো কিসের মতন যেন লাগতেছে। দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম একটি ফল আমি খেয়েছিলাম, মনে হচ্ছে অনেকটাই স্বাদ গাইস। তো গাইস আপনাদেরকে আমি নেক্সট ব্লগে কি দেখাতে চলেছি, তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে সৌদি আরব এসেছি, আমি এবং কখন আমি রাত থেকে ঘুমিয়েছিলাম বাংলাদেশে শেষ রাত্র আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের শেষ রাত্রে আমি কিভাবে কাটিয়েছি, এবং কি আমি কিভাবে এখানে সৌদি আরবে এসে পৌঁছেছি, সম্পূর্ণ ব্লগটি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন গাইজ যেহেতু সকাল হয়ে গেছে, এখন আমার ডিউটি শেষ, এখন আমি রুমে গিয়ে ঘুমাতে যাব, তার জন্য একটু ব্যায়াম করে নিচ্ছি। চলুন আমি আগে একটু ব্যায়াম টিয়াম শেষ করি, তারপর আপনাদেরকে সৌদি আরবের আকর্ষণীয় ডান্সটি দেখাতে চলেছি। ওয়েট কিছুক্ষণের ভিতরেই পেয়ে যাবেন সৌদি আরবের আকর্ষণীয় ডান্স। আমি অনেকটাই মজা পেয়েছিলাম এই ডান্সটি দেখে, আপনারা অবশ্যই মজা পাবেন। আমি এখানে বাংলা তাহিরি হুজুরের গানটিও লাগাই দেব, যাতে এটি আরো অনেকটাই সুন্দর হয়ে যায়। ওকে, আমার অন্তর কইরা গালা গো রহমান মাওলা নে মাগনে আমরা জীবন চাই বাহায়া।